সকাল ৯টার দিকে একজন নার্স এসে সকলকে জানালো জাওয়াদের ঘুম ভেঙেছে। ডাক্তার তাকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে তার পরিবারের লোকদের জানায় সকলে ৫ মিনিট করে তার সাথে দেখা করতে পারবে। মাত্রই জাওয়াদ ডেঞ্জার জোন থেকে বেরিয়েছে, তাই তার দ্রুত সুস্থতার জন্য তাকে বেশি রেস্ট নিতে হবে। শুরুতেই জাওয়াদের মা যান ছেলের সাথে দেখা করতে, ছেলেকে চোখের দেখা দেখেই চলে আসেন। এরপর পর্যায়ক্রমে যান তার বাবা মিস্টার শেখ এবং জিনিয়া। জিনিয়া ভাইয়ের সাথে দেখা করে বেরিয়ে পূর্ণতার সম্মুখে এসে দাঁড়ায়। পূর্ণতা বুকের মধ্যেও তখন জাওয়াদকে দেখার জন্য তোলপাড় করছে, কিন্তু উপরে উপরে সে একদমই শান্ত। বহু কষ্ট করে সে কেন জানে নিজের আবেগ প্রকাশ করতে পারছে না। পূর্ণতা নিজেকে নিজেই প্রশ্ন করে, আচ্ছা, আমি কি অনুভূতি শূন্য মানুষ হয়ে গেলাম? ভাবিপু। জিনিয়ার গলার আওয়াজে পূর্ণতা মাথা তুলে তাকালে। জিনিয়া বলে, ভেতরে যাও, ভাইয়া তোমার জন্য অপেক্ষা করছে। পূর্ণতা কেমন শিশুসুলভভাবে মাথা নাড়ায়, তারপর আস্তে করে উঠে ছোট ছোট কদম ফেলে কেবিনের ভেতর প্রবেশ করে। শীতাতপ নিয়ন্ত্রিত রুমটিতে প্রবেশ করতেই তার নজরে পড়ে তার অতি প্রিয় পুরুষটি পিঠে বেশ বড়সড় একটা ব্যান্ডেজ লাগিয়ে উপুড় হয়ে শুয়ে আছে। সুস্বাস্থ্যের অধিকারী পূর্ণতার পুরুষটির শরীরে এই ১.৫ দিনেই ভেঙে গিয়েছে অনেকটা। উপুড় হয়ে শোয়ার কারণে চেহারার এক পাশ দেখা যাচ্ছিল জাওয়াদের। সেটুকু অবলম্বন করেই পূর্ণতার হৃদপীড়া হু হু করে বাড়তে থাকে। পূর্ণতা নিঃশব্দে পায়ে হেঁটে গিয়ে বসে পড়ে জাওয়াদের বেডের পাশের টুলটায়। শব্দ করতে না চেয়েও নিস্তব্ধতা মরা রুমটার টুল টানার হালকা শব্দটিও বেশ জোরালো শোনা যায়। জাওয়াদ কারো উপস্থিতি বুঝতে পেরে তার দুর্বল চোখ জোড়া মেলে। প্রিয় নারীটিকে সম্মুখে সুস্থ সবল ও ভঙ্গুর অবস্থায় দেখতে পেয়ে জাওয়াদ নিজেই বেশ সুস্থতা অনুভব করে। পূর্ণতা খাড়া, নাকটা পাকা টমেটোর ন্যায় লাল হয়ে আছে। চোখের মনির চারপাশে সাদা অংশটাও কিছুটা লাল। ফর্সা মুখচ্ছিরি বড়ই মলিন হয়ে রয়েছে। এসবই যে জাওয়াদকে নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তার ফলাফল, এটা সে বেশ ভালো করেই বুঝতে পারছে। জাওয়াদ ক্ষীণ গলায় তার ব্যক্তিগত নারীটিকে শুধায়, কেমন আছো? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। খেয়ে নাচতে নাচতে আসলাম আপনাকে দেখতে। পূর্ণতার তেজ দেখিয়ে কথা বলতে চাই, কিন্তু তার কণ্ঠস্বরও আজ তার সাথে বেইমানি করে। তার কথাগুলো শুনে যে কেউ অনুমান করতে পারবে পূর্ণতার কণ্ঠস্বর ভেজা। চোখের কোণেও নোনা পানির আবির্ভাব ঘটেছে, যখন তখন ঝুমঝুমিয়ে তার কপোল ভিজিয়ে নেমে যেতে পারে সেই মূল্যবান পানি। জাওয়াদ পূর্ণতার কথা শুনে ঠোঁট বাঁকিয়ে হেসে ওঠে। তার গলিটা ডান কাঁধে লেগেছিল, তবুও সে পূর্ণতার স্পর্শ করার জন্য নিজের ডান কাঁধটি বাড়িয়ে দেয়। দুর্বল গলায় আবদার করে, হাতটি ধরবে পূর্ণ? তোমার স্পর্শ পেতে ভীষণ মন চাইছে। পূর্ণতা নিজের ঠোঁট কামড়ে ধরে জাওয়াদের বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকায়। তার মন খুব করে চাইছে সকল অভিমান কিছুক্ষণের জন্য ভুলে গিয়ে জাওয়াদের হাতখানা ধরতে, তাকে ভরসা দিতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কিন্তু মস্তিষ্ক বাদসাধে। এবারও পূর্ণতাকে খুব করে শাসাই অতীতের মতো ভুল না করতে। মন ও মস্তিষ্কের যুদ্ধে পূর্ণতা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে, জাওয়াদের হাত ধরবে কি ধরবে না এই ভেবে। কয়েক মিনিট পেরিয়ে যাওয়ার পরও যখন পূর্ণতা জাওয়াদের বাড়িয়ে রাখা হাতটা নিজের হাতে রাখে না, তখন জাওয়াদ এক বুক কষ্ট নিয়ে নিজের বাড়িয়ে দেওয়া হাতটা আস্তে আস্তে গুটিয়ে নিতে থাকে। কিন্তু তখনই জাওয়াদকে অবাক করে দিয়ে তার বাড়িয়ে রাখা হাতের উপর পূর্ণতা তার হাত রেখে মৃদু বল প্রয়োগ করে চেপে ধরে। এর পরপরই বলে ওঠে, আজ এই চরিত্রহীনার হাত ধরতে ঘৃণা করছে না? জানেনই তো, যাদের কলঙ্ক নারীর উপরে ওঠা অপবাদ চিরস্থায়ী হয়। আমার ব্যক্তিগত চাঁদ তো তুমি, আর সেই চাঁদের কলঙ্ক হলাম আমি। পূর্ণতার দেহের ভেতরের এক ঝংকার বয়ে যায়। জাওয়াদের হাতের মুঠোয় থাকা তার হাতটি ঈষৎ কেঁপে ওঠে, যা খোদ জাওয়াদও টের পায়। সে ব্যথাযুক্ত হাতটি নাড়িয়ে পূর্ণতার হাতটি নিজের গালের উপর রাখে, কিন্তু তাদের হাতের উপর থেকে নিজের হাত সরায় না। পূর্ণতা হাতটি থেকে নিজেই নিজের গালে আস্তে আস্তে স্লাইড করতে থাকে। শীতল কমল ভালোবাসায় পরিপূর্ণ হাতটির স্পর্শে ভালো লাগায় জাওয়াদের চোখ বুজে আসে। ব্রেকফাস্টে কি তুলো খেয়ে এসেছিলে? এত নরম কেন তোমার হাত? জাওয়াদের হেয়ালিপনা পূর্ণতা তেমন একটা কান দেয় না।
বরং সে চিন্তিত হয়ে পড়ে জাওয়াতকে বারবার নিজের ব্যথাযুক্ত হাতটি নাড়াতে দেখে। পূর্ণতা ভেতরে ভেতরে বিচলিত হয়ে পড়ে, কিন্তু কিছুটা চিন্তা আর মুখশ্রীতে ভেসে ওঠা নিজের চিন্তা দমিয়ে রাখতে না পেরে পূর্ণতা বলে, ব্যথা বলা হাতটা এত নাড়াচ্ছেন কেন? ছাড়ুন এসব পাগলামি আর চুপচাপ শুয়ে থাকুন। আমি বাইরে আছি। জাওদা যেন পণ করেছে মেয়েটার কোনো কথাই কানে তুলবে না। আজ কেন, আগামীতেও তুলবে না। মৃত্যুর দ্বার থেকে ফিরে এসেছে যেহেতু, এবার তার সংসার চাই। পূর্ণতাকে চাই সেই সংসারে। জাওয়াত তাজওয়াতকে চাই সেই সংসারটাকে পরিপূর্ণ দানের জন্য। জাওয়াত চোখ বন্ধ রেখেই বলল, সবসময় গান গাইতে থাকো, ভালোবাসো না আমাকে, আর হ্যান ত্যান কত কিছু। তাহলে আমার জন্য কেঁদে কেটে নিজের চোখ মুখের এমন বেহাল অবস্থা কেন করেছ? পূর্ণতা ধরা পড়তে চায় না জাওদের কাছে, আর নাই বা নিজের গোপনীয়তা প্রকাশ করতে চাই। তাই সে চোখ মুখ খিচে শক্ত গলায় বলার প্রয়াস করে, কে বলেছে আমি আপনার জন্য কেঁদেছি? ঠান্ডা লেগেছে আমার, তাই এমন দেখাচ্ছে। আমায় ছুঁয়ে মিথ্যে বলবে? মাত্রই কিন্তু জমের দুয়ার থেকে ঘুরে এসেছে। জাওদের কথার পৃষ্ঠায় বলার মতো কিছু পায় না পূর্ণতা। ইতিমধ্যে তার গোপনীয়তা প্রকাশ হতে শুরু করেছে। নাকের পাটা ফুলতে থাকে একটু একটু করে, ঠোঁটেও আগের চাইতে দাঁতের বেশি বল প্রয়োগ করে। কিন্তু আসল বেইমানি করে বসে তার চোখ। চোখের কানে বেয়ে গড়িয়ে পড়তে থাকে অশ্রু। পূর্ণতা তা লুকানোর জন্য অন্যদিকে ঘাড় ঘুরিয়ে নিয়ে নিজের অপর হাত দিয়ে চোখ মুছে নেয়, কিন্তু লাভের লাভ কিছুই হচ্ছে না। সে আবারও প্রায় সাথে সাথেই কপাল ভিজিয়ে যাচ্ছে। হ্যাঁ, কেঁদেছিলাম আপনার জন্য। আমাকে বাঁচাতে গিয়ে একজন মানুষ মৃত্যু পথযাত্রী, তার জন্য কান্না করাটাই তো স্বাভাবিক। নিজের হয়ে মিথ্যে সাফাই গায়ে পূর্ণতা। জাওয়াত পুনরায় হেসে ওঠে, সেই সাথে আবারও প্রশ্ন করে, শুধুই একজন মানুষের জন্য এমনভাবে কাঁদা যায়, নাকি মানুষটি স্পেশাল কেউ হলেই তার সুস্থতার জন্য এত অশ্রু ব্যয় হয় নামাজে বিছানায়? আমার ছেলের বাবার জন্য কেঁদেছে। ছেলেটা মাত্র কয়দিন হলো বাবার সান্নিধ্য পেয়েছে। কাল আপনার সাথে কথা বলতে না পেরে রাতে মন খারাপ করে দেরিতে ঘুমিয়েছে। ছেলের মন খারাপের কথা শুনে জাওয়াদের মনটাও কিঞ্চিত ভারী হয়ে যায়, কিন্তু নিজেকে এ বলে সান্ত্বনা দেয়, সুস্থ হলে সব কিছু ঠিক করে দিবে সে। আর শুধুই ছেলের বাবার জন্য এত কাঁদা লাগবে? আমি গেলে আরেকজনকে নিয়ে আসছে ওর বাবা হিসেবে। ছেলে আমার এখন অনেক ছোট, ঠিকই কয়েকদিন পর আমায় ভুলে যেত। পূর্ণতা এবার আর আত্মনিয়ন্ত্রণ করতে পারে না, মৃদু শব্দ করে কেঁদে ওঠে। তারা কান্নার শব্দ পেয়ে জাওদের হাসি আরেকটু বিস্তৃত হয়। পূর্ণতা কাঁদতে কাঁদতেই বলে, কি শুনতে চাইছেন আপনি? আপনাকে ভালোবেসে চিন্তিত হয়ে কেঁদেছি। কেন বলবো আমি আপনাকে ভালোবাসি? আমি এটা বলি আর আপনি আবারও আমায় কাঁদান না। আমি এমন কিছু বলবো আর নাইবা 5 বছর আগের মতো আপনাকে আমায় কাঁদানোর সুযোগ করে দিব। কাঁদতে কাঁদতে আমি ক্লান্ত জাওয়াত, এখন নিজের ছায়াকে আমার সঙ্গী মনে হয় না। কান্নাই যেন আমার চিরসঙ্গী হয়ে গিয়েছে। জাওয়াত ধীরে ধীরে নিজের গালের উপর রাখা পূর্ণতার হাতটি নিজের ওষ্ঠের সাথে কাছে এনে ঠোঁট চেপে ধরে হাতের পিঠে ঠোঁটের অবস্থান একই জায়গাতে রেখে ক্ষীণ গলায় বলে, থাক, আর কিছু বলতে হবে না। না বলায় অনেক কিছু বলে ফেলেছ, আর আমিও শুনে ফেলেছি। এতদিনে এত কিছু সইতে পারবো না। আজকে না বলা কথাগুলো আরেকদিন শুনবো। পূর্ণতা কাঁদতে থাকে, সেই কান্নার কোনো শব্দ পাওয়া যায় না, আর দুজনই দুজনার মতো ব্যস্ত হয়ে থাকে। একজন কাঁদতে, একজন অনুভব করতে। তাদের ব্যস্ততায় ব্যাঘাত ঘটাতেই বোধ হয় আগমন ঘটে একজন নার্সের। 5 মিনিটের বেশি অতিবাহিত হয়ে যাওয়ার পরও পূর্ণতা বের হচ্ছিল না বলে তিনি আসেন। এসে কর্কশ গলায় বলেন, আপনাকে তো বলা হয়েছিল 5 মিনিট থাকতে পারবেন, তাও এতক্ষণ ধরে আছেন কেন? বাইরে যান আর পেশেন্টকে রেস্ট নিতে দিন। নার্সের রূঢ়ভাবে বলা কথাগুলো শুনে যাওয়া চোখ মেলে তাকায়। দুর্বলতার দরুন আর তার আবারও তন্দ্রা ভাব চলে এসেছিল, কিন্তু নার্সটির খ্যাক খ্যাক শুনে ভেঙে যায় তা। জাওয়াত গলার নার্সটির দিকে দৃষ্টি নিক্ষেপ করে শান্ত গলায় বলে, ট্রিট মাই ওয়াইফ উইথ রেসপেক্ট, আদারওয়াইজ আই উইল রিপোর্ট দিস টু দ্য অথরিটিস অ্যান্ড ইউ মে ফেস সিরিয়াস consequences. So be careful how you to speak to her. হসপিটাল অথরিটি বিচার দেওয়ার কথা শুনে নার্সটি ভয় পেয়ে যায়। সে এবার গলায় কমলতা এনে বলে, স্যার, আপনার একটু এখন বেশি বেশি রেস্টের প্রয়োজন। ম্যাম থাকলে আপনার রেস্ট হবে না, তাই বলেছিলাম আর কি।
বলার কারণেও একটা নিয়ম থাকে। আপনি রীতিমতো ওকে আদেশ করেছেন। আমার বউকে আমি কঠোর গলায় কথা বলতে ২ বার ভাবি। সেখানে আপনি নার্স হয়ে এমন সাহস দেখান কি করে? জাওয়াদের কাট কথা শুনে নার্সটি ঘাবড়ে যায়। পূর্ণতাও জাওয়াদকে উত্তেজিত হতে দেখে বিচলিত হয়ে যায়। সে নিজের হাতটাকে জাওয়াদের গাল দিয়ে সরিয়ে আনতে চায়, কিন্তু জাওয়াদ ছাড়ে না তার হাত। ছাড় না পেয়ে পূর্ণতা বলে ওঠে, উনি ঠিকই বলেছেন, আপনার রেস্ট নেওয়া প্রয়োজন। আমি থাকলে আপনি শুধু কথাই বলে যাবেন। আমি বাইরে যাচ্ছি, আপনি রেস্ট করুন। জাওয়াদ তার কথা শুনে তীক্ষ্ণ নজর দিয়ে তাকায় পূর্ণতার দিকে। বউটা বড্ড বেশি বুঝে সবসময়, কিন্তু তার বেলাতেই অবুঝ। সে শক্ত গলায় বলে, রেস্ট আমি নিচ্ছি। চোখ খুলে তোমায় না ফেলে উঠে হাঁটা দিতাম তোমার কাছে যাওয়ার জন্য, তাই বলছি চুপচাপ আমার সঙ্গ দাও। একটু থেকে নার্সটির দিকে তাকিয়ে বলে, আপনি যেতে পারেন এখন। আমার ওয়াইফ আছে আমার সেবা করার জন্য। সামনে থেকে আমার কোনো কাজে আপনি হাত দেবেন না। ছেলে কোনো নার্স থাকলে তাকে পাঠাবেন, বাকিটা আমার বউ সামলে নেবে। কত বড় একটা বিপদ কাটিয়ে উঠেছে, একদিনও হয়নি। সেই লোক কেমন তেজ দেখাচ্ছে। জাওয়াদের কথা শুনে পূর্ণতা বা নার্স উভয়েরই চোখ কপালে উঠে যায়। নার্সটি মনে মনে বিড়বিড়ায়, কি বউ পাগল লোক রে বাবা। জাওয়াদের দুর্বল গলায় হুমকি কোনো মতো অগ্রাহ্য করার জো নেই। নার্সটি দ্রুত কদম চালিয়ে জাওয়াদের কেবিন থেকে বের হয়ে আসে। সে চলে যাওয়ার পরে জাওয়াদ আবারও চোখ বন্ধ করে নিতে নিতে বলে, মাথায় হাত বুলিয়ে দাও তো পূর্ণ। চিনচিনিয়ে ব্যথা করছে, ঘুমাবো একটু। মিথ্যে বলার জন্য জাওয়াদ মনে মনে কয়েকবার তওবা করে। আসলে সে পূর্ণতার স্পর্শ দীর্ঘ সময় পর্যন্ত পাওয়ার জন্য অপেক্ষা করছিল। এদিকে জাওয়াদের মাথা ব্যথা করছে শুনে পূর্ণতা আর দ্বিরুক্তি করে না, চুপচাপ তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। জাওয়াদ গভীর ঘুমে তলিয়ে যাওয়ার আগে বিড়বিড় করে বলে, ঘুম থেকে উঠে সর্বপ্রথম তোমাকেই দেখতে চাই পূর্ণ। প্লিজ চলে যেও না। যাচ্ছি না আমি, আপনি ঘুমান। পূর্ণতার থেকে নিশ্চয়তা পেয়ে জাওয়াদ স্বস্তি নিয়ে ঘুমিয়ে পড়ে। পরবর্তীতে তার ঘুম ভাঙে দুপুর 12টায়। চোখ খুলে সত্যি সত্যি সে সর্বপ্রথম পূর্ণতাকে দেখে। পূর্ণতার কোলে বসে তার বুকে মাথা ঠেকিয়ে রাখা তাজওয়াদকে দেখে জাওয়াদ আরেকটু বেশি খুশি হয়ে যায়। পূর্ণতার একটা হাতের আঙ্গুল তখনও জাওয়াদের চুলের ভাঁজে আস্তে ধীরে নড়াচড়া করছে। ঘুম থেকে উঠে তাজওয়াদ অনেকক্ষণ মাকে দেখতে না পেয়ে কান্নাকাটি করছিল বিধায় জিনিয়াও তাকে পূর্ণতার কাছে নিয়ে এসেছিল। জাওয়াদ কেবিনে এসে তাজওয়াদ পাপার পিঠে ইয়া বড় ব্যান্ডেজ দেখে আতঙ্কে কাদার প্রস্তুতি নিলে পূর্ণতা তাকে বুঝিয়ে বলে তার পাপা ঠিক আছে, শুধু একটু অসুস্থ। এরপর তাজওয়াদ মায়ের কোলে বসে অপেক্ষা করতে থাকে কখন তার পাপা ঘুম থেকে উঠবে। এমনিতেই কাল সারাদিন পাপার সাথে কথা বলতে না পেরে তার মনটা এমনিতেই খারাপ ছিল। এর মধ্যে আজ শুনেছে তার পাপা নাকি আবার অসুস্থ। এত মন খারাপের খবর ছোট্ট বাচ্চাটা নিতে পারছে না আর। তাজ দুর্বল গলায় ডেকে ওঠে জাওয়াদ। তার ডাকে পূর্ণতা ও তাজওয়াদ দুজনেই জাওয়াদের দিকে তাকায়। পাপাকে চোখ মেলে তাকাতে দেখে ছোট তাজ কি বুঝলো কে জানে, কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ সরিয়ে মায়ের গলা জড়িয়ে ধরে কেঁদে দেয়। তাকে কাঁদতে দেখে জাওয়াদ পূর্ণতা দুজনেই বিচলিত হয়ে পড়ে। জাওয়াদ শোয়া থেকে উঠতে চায় হুড়মুড়িয়ে, কিন্তু পিঠের সৃষ্ট ক্ষতের ব্যথায় শরীর সায় দেয় না তার। ব্যথায় আর্তনাদ করে আবারও ধপ করে শুয়ে পড়ে। জাওয়াদকে এমনটা করতে দেখে পূর্ণতা ঘাবড়ে গিয়ে ডাক্তারকে ডাকতে থাকে। একজন নার্স তার ডাক শুনে ডাক্তারকে ডেকে নিয়ে এসে ডাক্তার চেক আপ করে দেখে তেমন কিছু একটা হয়নি, শুধু জাওয়াদ হুট করে উঠে বসার প্রচেষ্টা করার জন্য ব্যথা উঠেছে। ডাক্তার ক্ষত জায়গা ড্রেসিং করিয়ে দেয়। ততক্ষণে পূর্ণতা ছেলেকে কোলে নিয়ে হেঁটে হেঁটে বিভিন্ন কায়দায় তার কান্না থামায়। তারপর জিজ্ঞেস করে, কি হয়েছে সোনা, হঠাৎ কেঁদে উঠলে কেন? তাজওয়াদ তার লাল টমেটোর মতো নাকটা আরেকবার টেনে নিয়ে বলে, বাবাকে এমন দেখতে ভালো লাগছে না তাজেল, কষ্ট হচ্ছে। পূর্ণতা একটা লম্বা শ্বাস ত্যাগ করে, তার নিজেরই তো কষ্টে বুকেরটা চৌচির হয়ে যাচ্ছে। ছোট্ট বাচ্চাটাকে আর কি সান্ত্বনা দিবে? তাও সে বলে, তোমার বাবা ঠিক হয়ে যাবে সোনা। অ্যাক্সিডেন্টের উপর কি আর আমাদের হাত থাকে বলো? আল্লাহ চেয়েছেন তাই হয়েছে। তুমি আল্লাহর কাছে পাপার জন্য সুস্থতার জন্য বেশি বেশি প্রে করো, তাহলে আল্লাহ তোমার পাপাকে জলদি সুস্থ করে দেবেন। সত্যি মাম্মা? সোনা। হালকা হেসে পূর্ণতা উত্তর দেয়। তাজওয়াদ জানে তার মামা কখনো মিথ্যে কথা বলে না, তাই সে কখনোই তার 2 হাত মোনাজাতের মতো করে ধরে কাঁদো কাঁদো গলায় বলে, আল্লাহ আমার পাপাকে
আপনি সুস্থ কোলে দিন। তাজ আল দুস্তুমি করবে না। মাম্মা আল পাপাল সব কথা শুনবে। আধো আধো গলায় কড়া প্রার্থনা শুনে তাজওয়াদের চোখ ভিজে ওঠে। সন্তান তার বাবার বন্ধন কতটা ভালোবাসাময় হয়ে থাকে সেটা আজ সে আরও একবার অনুধাবন করলো। এতে একদিকে তার হৃদয় যেমন খুশিতে নেচে ওঠে, সেই সাথে অপরাধ বোধে মন তিক্ত হয়ে ওঠে। হসপিটালে জাওয়াদরা অবস্থান করে মোট 8 দিন। নবম দিনে জাওয়াদকে হসপিটাল থেকে নবম দিনে সেদিন হসপিটাল থেকে বাসায় যাওয়ার সময় না ছিল পূর্ণ, আর নাই বা ছিল তাজওয়াদের গত কয়েক মাসের পর অনেকগুলো বন্ধ পড়েছে স্কুলে। পূর্ণতারও তাই হয়েছে অফিসে। তাই আজ দুজনে নিজেদের কাজের উদ্দেশ্যে গিয়েছে। পূর্ণতা মূলত ইচ্ছে করেই আজ তাজওয়াদকে স্কুলে পাঠিয়েছে। না হলে জাওয়াদ যখন বাসার উদ্দেশ্যে রওনা হতো তখন তাজওয়াদও তার সাথে যাওয়ার জন্য জেদ ধরতো, যেটা জাওয়াদ চাইলেও পূর্ণতা চাইছে না। এতদিন তাদের দুজনই হসপিটালে ছিল। জাওয়াদ বলা চলে জোর করে পূর্ণতাকে তার সাথে থাকতে বাধ্য করেছে। পূর্ণতা যেখানে থাকবে সেখানে তো তাজওয়াদও থাকবে, জানা কথা। শুধু রাতটুকু বাসায় কাটিয়ে সাত সকালেই মা ছেলে উপস্থিত হতো জাওয়াদকে সঙ্গ দিতে। এটার অবশ্য একটা ভালো দিক প্রকাশিত হয়েছে, সেটা হলো পূর্ণতা এখন আর আগের মতো তেরা বেঁকা করে কথা বলে না জাওয়াদের সাথে। তার যথেষ্ট কেয়ার করে, বলা চলে অনেকটাই 5 বছর আগের মতো। ভাবিপু, তুমি একবার আমাদের বাসায় আসতে পারবে? ভাইয়া এসেই তার পেইন্ট হাউসে চলে গিয়েছে। আমাদের কাউকে ঢুকতে দিচ্ছে না ভিতরে। এদিকে আজ দুপুরের ওষুধগুলোও নেয়নি। এত ডাকছি তাও সারা শব্দ করছে না। আমাদের ভয় করছে ভীষণ। পূর্ণতা মাত্রই একটা মিটিং শেষ করে এসে বসেছিল, তখনই জিনিয়া ফোন করে এই কথাগুলো বলে। জিনিয়ার থেকে এসব শুনে পূর্ণতা ঘাবড়ে যায়। লোকটা লাস্ট 2 দিন ধরে ঘ্যান ঘ্যান করছিল হসপিটাল থেকে তার সাথে তাদের দুজনকেও বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু পূর্ণতা এক বাক্যে মানা করেছিল। গতকাল তো জাওয়াদ কিছুটা রাগারাগিও করেছিল, তবুও সে রাজি হয়নি। সে তড়িঘড়ি করে ঘুমন্ত ছেলেকে রেস্টরুম থেকে নিয়েই রওনা হয় জাওয়াদের বাসার উদ্দেশ্যে। জিনিয়ার পাঠানোর ঠিকানাতে পূর্ণতাদের গাড়ি এসে পৌঁছাতেই পূর্ণতা বিষয়ে হা হয়ে যায়। আলিশান এক বাড়ি দেখে পূর্ণতা ভাবনায় পড়ে যায়, তারা কি সঠিক ঠিকানায় এসেছে কিনা। তাই সে জিনিয়াকে কল দিয়ে জানায় তারা এসে পড়েছে। সে আরও একবার অবাক হয়ে যায় যখন জিনিয়া এই বাড়ি থেকে বের হতে দেখে। জিনিয়া চঞ্চল পায়ে হেঁটে এসে ঘুমন্ত তাজওয়াদকে নিজের কোলে তুলে নিয়ে বলে, ভাবিপু আসো। পূর্ণতা চুপচাপ তার পেছন পেছন যেতে থাকে। মেইন গেট দিয়ে প্রবেশ করার পর জিনিয়া তাকে ডুপ্লেক্স বাড়ির দিকে না নিয়ে গিয়ে বাগানের মাঝ দিয়ে হেঁটে একটা কাঠের তৈরি ছোট্ট বাড়ির সামনে থামে। নিজে আগে না গিয়ে সেখানে দাঁড়িয়েই বলে, তুমি যাও ভাবিপু, দেখো ভাইয়া দরজা খুলছে নাকি, আমি এখানেই আছি। পূর্ণতা মাথা নাড়িয়ে সম্মতি জানায়, তারপর কিছুটা দ্বিধাদ্বন্দ্ব নিয়েই সামনের দিকে পা বাড়ায়। দরজার সামনে এসে হাত দিয়েই 2 টাকা দিতেই দরজা খুলে দেয়। একটা হাত বেরিয়ে এসে তাকে টেনে ভেতরে নিয়ে আবার টাস করে দরজা লাগিয়ে দেয়। চলবে গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে।